মাছ মাছ কোথা থেকে নিয়েছে এই ঘেরে না? আচ্ছা আচ্ছা, এগুলো এখন কোথায় যাবে? মাছের আড়ত। আচ্ছা, চিংড়ি মাছ ধরছেন? দেখি দেখি। ও বাবা, এটা কি বলে? এটা বড় বাগদা আর এগুলো ছোট বাগদা। এটা এটা জাপানি মাছ। আচ্ছা, এটা আহা কি সুন্দর মাছ। উফ, আমার তো মাছের সাথে মানে একটা কিরকম ভালো লাগা হচ্ছে আদর করতে। আপনি কি কিছু বলবেন আমাকে এই মাছের ঘের সম্বন্ধে? মাছ চাষ করে আমাদের মূলত নোনা পানিতে বাগদা চিংড়ির চাষ হয়। আচ্ছা, নোনা পানিতে বাগদা চিংড়ি চাষ হয়। এইগুলো মনে করেন যে কিছু রাখতে হয় তাই। কিছু রাখতে হয় বলে তাই রাখছেন। আচ্ছা আচ্ছা, তার মানে নোনা পানিতে হয় এই ধরনের মাছ। এই যে সাতক্ষীরা এই জেলার নাম, কেন এই জেলার নাম সাতক্ষীরা হয়েছে? এখানে খিরাই চাষ হয় খুব ভালো, অনেক খিরাই চাষ হয়, ভালো চাষ হয়। আচ্ছা হ্যাঁ, আমি শুনেছি অনেক ভালো সবজি চাষ হয় এখানে। থ্যাংক ইউ। রাঁধুনি রান্না ঘরে বাইরে নিয়ে আমি আজ এসেছি সাতক্ষীরা জেলায় তালা উপজেলায়। এখানে বিশাল মাছের ঘের, অনেক মাছ চাষ হয়, প্রচুর মাছ চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মাছ এখানে চাষ হয়, সবই নোনা পানির মাছ। এখানে মেইনলি স্পেশালি হচ্ছে আপনারা গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এবং সেই ঘেরের মধ্যে কিছু মাছ চাষ করতে হয়, সেগুলো এই ধরনের মাছ। চলেন আপনি একসাথে বলি, হেইয়ো 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 হেইয়ো, টানো টানো। ভীষণ আনন্দময় একটা দৃশ্য। আপনারা অনেকে গ্রামে গিয়েছেন, মাছ ধরা দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো ঘেরের মাছ ধরা দেখেছেন? দেখেন কি মানে সুন্দর করে জালটাকে একসাথে করে ওরা মাছ ধরে। আর এখানে চিংড়ির চাষ প্রচুর হয়, গলদা বাগদা সব রকম চিংড়ি মাছের এখানে চাষ হয়। জেলে ভাইদের সাথে একটু কথা বলে নিই। জেলে ভাই, আচ্ছা আপনারা এই যে এখন কি মাছগুলো কিভাবে ধরছেন? এটা কি জাল বলে এটাকে? কি চট জাল? আচ্ছা, কি মাছ ধরতেছেন? তিন রকম এখানে মাছ চাষ হয়, বাগদা, গলদা আর হরিণা। এইটা কোন সময় আপনারা পোনাটা ছাড়েন? মাঘ মাসে, ফাল্গুন মাসের দিকে আমরা পোনাটা ছাড়ি। আচ্ছা, আপনারা একটু বলেন তো ঘেরটা কিভাবে আপনারা করেন? আমরা হ্যাঁ, এখন এই যে ঘেরটা পানি আছে, এখন আমরা পানিতে শুকাই ফেলাবো, পাওয়ার টিলার দিয়ে আমরা এইটা চাষ করি। আচ্ছা, বিভিন্ন রাসায়নিক সার আমরা এতে ব্যবহার করি। রাসায়নিক সার দেন, আস্তে আস্তে আমরা ওই রোদ্রে মাটি শুকাইয়ে আর পানি উঠাই দিই আবার। তাহলে আপনারা জানতে পারলেন কিভাবে চিংড়ির চাষ করে। হ্যাঁ, এখানে স্পেশালি সাতক্ষীরাতে আপনার চিংড়ির চাষ হয়। কই বাহ, ছোট ছোট অনেক মাছ। দেখি দেখি দেখি। ও কি মাছ এটা দাদা? কি মাছ দেখেছেন? স্যালুট ভাঙা মাছ, নাম শুনেছেন কখনো? ভীষণ সুন্দর এই মাছ। ও বাবা, এটা 5 মিছিলি মাছ। এখানে নানা রকম মাছ আছে। আমি এই মাছ কিনে নিব, এখান থেকে কিছু মাছ নিয়ে আমি রান্না করব আজকে। ভাইয়া, এটা কি ক্ষেত? এটা হলো গোমরি ক্ষেত। অ্যাকচুয়ালি এটা একটা সোফ বলে বা মৌরি, তো ওরা বলছে আঞ্চলিক ভাষায় এটা গোমরি। এটা আমরা রান্নায় ব্যবহার করি। পুরাটা বাগানে মানে ক্ষেতের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মৌরি ফ্লেভার। সেটা এরকম ধানের মতন হয়। এই দেখতে পাচ্ছেন, এগুলো ধানের মতন হয়। এগুলি শুকিয়ে গেলে মৌরি। যখন মৌরিটা ফুল ফুটে তখন এরকম হয় মৌরি। তারপরে আস্তে আস্তে এটা একটু গ্রিনিশ ভাব আসে, এরকম ধানের মতন। তারপরে ঠিক এরকম ভাবে ফুটে যায়, তার মানে এটা একটু রেডি। বিউটিফুল বিউটিফুল রোম্যান্টিক মৌরি। শাকটাও নিয়ে যাই। এই শাকটা আমি ঘুরবার সময় তুলে নিলাম। আমি একটু আগে মাছের ঘের থেকে কিছু মাছ কিনেছি এবং নানা রকম মাছ দেখেছি। এখন মৌরি ক্ষেত থেকে মৌরি শাক এবং
মৌরি নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমি এখন রান্না করব। তার আগে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম। এবারে আমার রান্না, আজকে রান্না করব গলদা চিংড়ি আর পাঁচমিশালি মাছ। এখানে পাঁচমিশালি মাছটা বেশ খায়, কারণ প্রচুর মাছের চাষ এবং ছোট মাছ প্রচুর ক্যালসিয়াম, তাই আমি ভাবছি এটা দিয়েই আজকে রান্না করব। একটু অন্যরকম, যেটা এখানকার যে মৌরি, এত মৌরি তুলেছে এবং এত ভালো মৌরি হয়, সেই মৌরি দিয়ে আর মৌরি পাতা দিয়ে। চলে আমার রান্না শুরু করি। এখানে কয়েক রকম ছোট ছোট মাছ আছে, এত ছোট যে আমি একটা একটা করে দেখাতে পারবো না, কিন্তু একটা বেশ বড় মাছ, এটাই দেখাচ্ছেন। এটাকে ওরা চালা মাছ বলে। প্রথমে আমি তেল দিব, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। একটু তেল বেশি দিতে হয়, কারণ এটা দো পেঁয়াজা করবো, তাই না? চিংড়ি মাছ আপনারা মনে রাখবেন যে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করার সময় এর মধ্যে একটা রগ থাকে, সেই রগটা কিন্তু খেলে অ্যালার্জি হয়। এই যে সেই রগটা, এই রগটা অবশ্যই আপনারা রান্না করবার সময় ফেলে দিবেন। দেখা যায় কিন্তু ইসের থেকে, চামড়ার ভেতর থেকে এই রগটা, এই যে রগ। আজ আমরা যারা রান্না করি, মাছকে ভালোবাসি, মাছকে আদর করি, মাছটা রাঁধতে খুব ভালো লাগে। তখন হয়ে গেছে পরিষ্কার, ঠিক আছে। এখন আমি পেঁয়াজ ভাজবো একটু। পেঁয়াজটা একটু গ্লেজ আসলেই আমি মশলা দিতে থাকবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু পানি দিব, অল্প পানি। এবারে এক এক করে মশলা দিয়ে দিব। লবণ, রসুন বাটা টেবিল চামচের 1 চামচ, পেঁয়াজ, একটু আদা ছেঁচা, সেটা আপনি 1 টেবিল চামচও দিতে পারেন, একটু বেশিও দিতে পারেন। আমি এর মধ্যে আদা দিব না। মৌরির গল্প করেছি, আমরা নানান রকম তরকারিতে দিই, ফোড়নও দিই, তারপরে আপনার পায়া, নেহারি সব কিছুতেই ব্যবহার করি, মাছেও ব্যবহার করি। আজকে আমি চিংড়ি মাছের মধ্যে এই মৌরি দিয়ে রান্না করব। ফ্রেশ, কাঁচা, কিন্তু মিষ্টি, ভীষণ মিষ্টি। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এবার মশলা দেব। বিউটিফুল রেড চিলি পাউডার, হলুদ। তার মানে আমি আজকে শুধু হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ, এটা দিয়েই আমি চিংড়িটা করব। চিংড়ির মশলাটা ভালো করে কষাতে হয়, কারণ আপনারা সবাই জানেন যে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট। এবার আমি মাই বিউটিফুল টমেটো ইন গোস। টমেটোটা একটু গলবে,
এবং আরেকটা কালার দিবে। এবার আমি মৌরি দিয়ে দিব। এই যে এখানে আমি মৌরি দিয়েছি, এই মৌরিরও একটা বিউটিফুল একটা ফ্লেভার আসছে। এবার অল্প একটু পানি দিব। পেঁয়াজ পাতা দিব, তো একটু পেঁয়াজ পাতাটা কেটে নেই। কেউ কেউ পেঁয়াজ পাতা বলে, কেউ কেউ পেঁয়াজ কলি বলে। আজকে মৌরিরই রান্না করব, মৌরি শাকটাকে দিয়ে দিব, ধনে পাতা দিব। এটা কিন্তু একটু ডিলের মতন দেখতে, ডিল যেরকম আপনারা দেখেছেন না, ওই ডিল। আস্তে আস্তে কয়েকটা সবুজ এবং লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা, গলদা চিংড়ি। এখানের মাটি এত ভালো, যা ভালো সবজি হয়। এটা একটু হবে, এটা হতে থাকুক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। ফিরে এলাম বিরতির পরে রাঁধুনি রান্না ঘরে বাইরে। এবারে দেখব আমার চিংড়ি মাছের রান্না কতটুকু হলো। ওয়াও, বিউটিফুল কালার, বিউটিফুল স্মেল, ভেরি নাইস। এটা আমি নামিয়ে রাখি, পরে সার্ভ করব। তার আগে আমি একটু সৌফ পাতা দিয়ে দিচ্ছি। এবারে গুড়া মাছ, এটা ভেরি পপুলার, সবাই খায় আর ভীষণ সুস্বাদু এই মাছটা। তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিই। কয়েকটা কাঁচামরিচ চিড়ে দেব, কয়েকটা আস্তে দেব, কয়েকটা চিড়ে দেব। এটা মৌরি শাক, আপনারা কেউ বড়ি বলেন, কেউ বলে সৌফ, আমি সবটাই বলি, কোনো সময় মৌরি বলি, কোনো সময় সৌফ বলি। তো এই ডিল পাতাটা মানে মৌরি পাতাটা, এটা এখানে ভাজি করে খায়, তারপরে আপনার তরকারিতেও দেয়, আমরা আজকে মাছেও দিব এই মৌরি পাতা। ঝালটা আপনার উপরে যেরকম খাবেন তেমনি দিবেন। আমি লাল মরিচটা একটু বেশি দিলাম, হলুদ সামান্য, লবণ দিয়ে দিচ্ছি,
এবারে পুরাটা মাছ এর মধ্যে দিয়ে দেব। আপনি মেখেও বসাতে পারেন, আমি একটু মশলাটা কষিয়ে নিলাম। আর মাছ ভীষণ ফ্রেশ, একেবারে এক্ষুনি কেটে আপনার রান্না করছি। এটা একটা আলাদা স্বাদই আছে। অল্প করে পানি দিব, আরো গোটা গোটা কয়েকটা আপনার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শীতকাল, টমেটোর সিজন, আমরা একটা টমেটো দিয়ে দিব। আমার মাকে দেখতাম ঠিক রান্না শেষ হবার আগ দিয়ে টমেটো আর ধনে পাতাটা দিয়ে দিত, তো মা বলতো এটার মধ্যে স্বাদ বেশি হয়। এবার একটু ঢেকে দিই, আমি অন্য কাছে। শাকটা একটু বড় বড় করে কেটে দিলাম। কি বলেন, আরেকটু মরি দিয়ে দিই। আসলে রান্নাটা না কিছুই না, সেটা হচ্ছে রান্নাটাকে মানে ভালোবাসতে হবে। সেই হাতের ভালোবাসা চোটেই কিন্তু রান্না ভালো হয়, এবং আপনার ভিতরে এই প্যাশনটা থাকতে হবে যে আমি রান্না করব, ভালো করে রান্না করব, মন দিয়ে করব, সেটা। আর না হলে কিন্তু রান্নার কোনো ইন্টারেস্টও থাকবে না, আর রান্না ভালোও হবে না। বিউটিফুল বিউটিফুল আপনার সেই সোফের ফ্লেভার, মানে আমার এখনই খেতে ইচ্ছা করছে। আমার মাছ হয়ে গেছে আজকে, দুটা মাছই খুব তাড়াতাড়ি হয়ে গেল। একটু দেখিনি, যেমন আমি বলেছি মাছ রান্না করতে চিংড়ি মাছ শুধু 3 মিনিট লাগবে। তার আগে কিন্তু গ্রেভিটা খুব ভালো করে আপনারা কষিয়ে নেবেন, এবং ছোট মাছটা যেটা, সেটা তো এখনই দেখলেন এত সিম্পল, আর সবাই নিশ্চয়ই বাড়িতে বানান, ভীষণ সোজা। আমি এবার সার্ভ করব। তাহলে আমার দুটো রান্নাই দেখলেন, খুব সিম্পল, খুব ইজি। আর এখন আমার হাতে অনেকটা সময় আছে, আমরা একটা গ্রামে ঘুরতে যাব। সেটা সেটা দেখো দেখো না, কত সুন্দর করে একটি কুটির নির্মাণ করেছে সেটা। আমাদের খাবার জন্যেই তুমি ওই বন থেকে কিছু ফল সংগ্রহ করে আরো লক্ষ্য। যথা আজ্ঞা দাদা, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। এটা হচ্ছে যে অষ্টকপালা বলে। অষ্টকপালা, হ্যাঁ, অষ্টকপালাটা মূলত হচ্ছে যে বেল পূজা বা চড়ক পূজার নাম শুনেছেন? হ্যাঁ, হিন্দুদের একটা ধর্মীয় উৎসব, তেল পূজা। হ্যাঁ, বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু যারা, যাদেরকে দলিত বলে, আচ্ছা, সেই সম্প্রদায়ের মানুষরা হ্যাঁ, চৈত্র মাসের শেষের দিকে এই অষ্টকপালাটা করে। চৈত্র মাসের শেষের দিকে অষ্টকপালাটা হয়, এবং আচ্ছা। এটার সাথে ধর্মীয় সম্পর্কে এই পালাটা হচ্ছে সীতাহরণ পালা, হ্যাঁ হ্যাঁ, যেটা যে রামায়ণের কাহিনী জি শুনছেন, জি জি, তার একটা অংশ তারা এখানে উপস্থাপন করছে। আচ্ছা। এই লক্ষ্য, আদেশ করুন দাদা। আমি যাব ওই মৃগ ধরিবারে, সীতা থাকবে এই কুঠিরে। আমি যত সময় মৃগ ধরে ফিরে না আসবো। আমি আরো কিছুক্ষণ পালা দেখব,
তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আবারও দেখা হবে রাঁধুনি রান্নাঘরে বাইরে।